আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা মজলিসে বসার তৌফিক দান করছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আজকে আমার কাছে এমনিতেই ভালো লাগতেছে যে আমার ভাতিজা, আমার সন্তান পড়াশোনার দায়িত্ব নিবে। এটা প্রত্যেকটা বাবার জন্য, প্রত্যেকটা গার্জিয়ানের জন্য খুব আনন্দের একটা বিষয়। আমার খেয়াল আছে, আমি যেদিন দায়িত্ব নিয়েছিলাম, আমার বড় ভাই ছিল মাদ্রাসায়, আমাকে দিয়ে গেছে, হ্যাপি দিয়ে দিয়েছে। এমন কোনো অনুষ্ঠানও হয় নাই, আগে তো এত কোনো কিছু ছিল না। কিন্তু যখন আইসা আপনার কাছে বলছিলাম যে আমাকে হ্যাপি দিচ্ছে, এত জোরে আলহামদুলিল্লাহ বলছে, এই শব্দটা এখন আমার কানে আসে। যদিও তখন এত কিছু বুঝিলে ছোট মানুষ ছিলাম, কিন্তু যেদিন হ্যাপি শেষ করছি ওই দিন আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে। আমাদের সব সুযোগ জামা কাপড় করছে, হুজুরদেরকে ছাত্রদেরকে ভালো মন্দ খাওয়াইছে। তো আলহামদুলিল্লাহ সবার সব হয়ে যায়, এই জন্য ভালো লাগা খুব কাজ করতেছে। আলহামদুলিল্লাহ তোমরা মাদ্রাসায় আসছো, মাদ্রাসায় থাকতেছ, তোমাদের সবার মা বাবার এমনটাই চাওয়া, গার্জিয়ানদের এমনটাই চাওয়া, আমার সন্তান সুন্দর করে লেখাপড়া করতেছে, হাফেজ হবে, আলেম হবে। এটা মা বাবার চাওয়া। মা বাবার এই চাওয়াটা পূরণ হবে না ইনশাআল্লাহ। সুন্দর করে লেখাপড়া করবা, উস্তাদের কথা মতো চলবা, মাদ্রাসার সব নিয়ম কর্ম মেনে চলবা ইনশাআল্লাহ। দুষ্টামি করা যাবে না, লোকদের কথা মতো চলতে হবে, আর লেখাপড়ায় মনোযোগী হতে হবে। অন্তত যারা হাফেজখানায় করতেছ, যদি 1 পৃষ্ঠা করে সহজ দাও, 6 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা, তারপরেও কিন্তু অনেক দিন, 3-4 বছর লাগে না, 2-3 বছরের মধ্যে হাফেজ কমপ্লিট হয়ে যাওয়ার কথা। যদি সুন্দর করে পড়া যায়, অল্প দিনে হাফেজ শেষ হয়ে যায়। জানা যারা পড়তেছো না, যারা ভালো করে পড়ে খুব তাড়াতাড়ি হাফেজটা নিয়ে নাও, সুন্দর করে পড়ো। আল্লাহ তোমাদের মনে আশা পূর্ণ করো, তোমাদের মা বাবার মনে আশা পূর্ণ করো, তোমাদের ওস্তাদের দোয়া নিবা সবসময়। ওস্তাদের সঙ্গে বেয়াদবি করা যাবে না। হ্যাঁ, এই তোমাদের ওস্তাদ বড় হুজুর, আমারও ওস্তাদ। আমি হাফেজ শুনেছি হুজুরের কোরআন শরীফ একেবারে খুলে গেছিলাম, বিভিন্ন মাহফিলে এখনো বলি। এটা আমার জন্য গর্বের, এটা বলা। কোরআন শরীফ একেবারে ভুলে গেছিলাম, হাফেজ হওয়ার পরে কোরআন শরীফ দেখা করতে পারতাম। এই সমস্যাটা বোঝো, ইয়াদ যখন থাকে না, যারা হাফেজ করো, এই পালাটা ভুলে গেছো গা, ওটা দেখা বলা যায় ভালো করে। আর যদি বাদে করে আমুদ দেয়, আর আমুদ যদি কোনোদিন বড় হুজুর শুনে কেমন লাগে, আমি তো বুঝি কেমন লাগে, তোমরা কেমন বুঝো জানি না। আমার মনে করো যে এই যে কোরআন শরীফটা দেখা করতে পারতাম না, পুরা কোরআন শরীফ ভুলে গেছিলাম। তো আলহামদুলিল্লাহ এখনো তারাবি পড়ে, আর এখনো তারাবি পড়ে কয়েকটা হাফেজের মোটামুটি মানে চিন্তা ভাবনা করে আমার লগে তারাই পড়ে, সম্পূর্ণ হুজুরের অবদান। তো হুজুরের সঙ্গে সুন্দর মতো বেয়াদবি করবা না, ভালো আচরণ করবা। আমার সব হুজুর আছে, ইসমাইল ভাই, তো ছোটবেলা থেকে হুজুরকে চিনি। হুজুরের সঙ্গে সুন্দর আচরণ করবা, পড়াগুলা বুঝে নিবা, নিজের পড়াটা সুন্দর মতো দিকে আদায় করে নিবা। ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালো হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করে। দোয়া রইল তোমাদের।